বুঝাইতে পারলাম? এতেকাফ বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম। রমাজান ২০ দিন চইলা গেছে, ২০ দিনে কি ক্ষমা পাইলাম কি পাইলাম না চিন্তার বিষয়। আমার জীবনের গুণাগুলি এখনো কি ক্ষমা হয়েছে কিনা। এবার ২০ দিন শুধু আসলাম আর গেলাম, মসজিদে আসলাম, নামাজ শেষে চলে গেলাম, ঘরে গিয়া ঘুমাইলাম। এবার এতেকাফ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, কয় এতেকাফকারী বান্দা এবার আর ঘরে যায় না। ২০ দিন হইয়া গেছে, এবার আল্লাহর ঘরে আইসা কয়, ও দয়ার মালিক, এবার আমি আমার বিছানা বেডিং আর ঘরে বিছাইলাম না, আপনার ঘরে শুইয়া গেলাম। কেন? কয় ২০ দিন চইলা গেছে, ক্ষমা করছেন কি করেন নাই খবর পাই নাই, এখন আপনার ঘরেই আইসা উঠছি, ক্ষমা না করা পর্যন্ত ঘর ছাড়ব না। বুঝলেন? ইতিকাফকারী বান্দা আছে না, এত ইবাদত এত সওয়াব। কয় ২০ দিন ঘুরছি আপনার পিছে পিছে, দেখা পাইতো পাই না, পাইতো পাই না, এবার আমি আপনার ঘরেই আইসা উঠছি, ক্ষমা না কইরা কই যায়? কথা বুঝেন নাই? ২০ দিন তো শুধু দৌড়াদৌড়ি করছি, ক্ষমার জন্য আপনার দরওয়াজায় দরওয়াজায় আসছি, আর এবার শেষের দশক, নাজাতের দশক যখন আসছি, আপনার ঘরে এসেই বসছি, আপনার ঘরে ঘুমাই, আপনার ঘরেই রোজা থাকি, আপনার ঘরেই নামাজ পড়ি, এবার ক্ষমা না কইরা কই যায়? এতেকাফকারী সর্বনিম্ন যে সওয়াব হবে, আল্লাহ নবীজি বলেছেন, মানে আতাকাফা আশারান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। নবীজি বললেন, এতেকাফকারী যদি কিছু নাও পায়, তাহলে ওই এতেকাফকারী 2টা হজ 2টা উমরার সওয়াব পাবে। শুধু মসজিদে ঢুইকা ঘুমাবে, কোনো কাম নাই, এরপরেও সে সর্বনিম্ন 2টা কবুল হজ 2টা কবুল উমরার সওয়াব নিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলে। ইতিকাফকারী বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার দরওয়াজা পাইয়াই মসজিদ থেকে নামবে। আর এতক্ষণ যেই লাইলাতুল কদরের বয়ান করলাম, যদি দুনিয়ার কেউ লাইলাতুল কদর নাও পায়, যেই বান্দা শেষ দশকে মসজিদে ঘুমায়, সে নসিবে লাইলাতুল কদর পাবে। যদি মসজিদে শুধু ঘুমায়ও, তারপরেও সে লাইলাতুল কদর পাবেই, তার থেকে আর ছোটার কোনো সুযোগ, কারণ সে তো আল্লাহর ঘরে আছে। কথা বুঝেন নাই? সে কোথায় আছে? আল্লাহর ঘরে আছে। বিধায় সে ইতিকাফকারী বান্দাটা লাইলাতুল কদরের সওয়াব যদি দুনিয়ার কেউ নাও পায়, ইতিকাফকারী বান্দা আল্লাহর ঘরে শুইয়া শুইয়া সওয়াব পায়। কত দামি! আপনি চিন্তা করেন যে ইতিকাফ এত দামি একটা ইবাদত। আরো শোনেন, আল্লাহ নবী বললেন, যেই বান্দা আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে 3 খন্দক দূরে সরায়া রাখবে। একদিনে কত খন্দক? কত দূর? কয় এখান থেকে আসমান যত দূর, এর থেকেও খন্দক বেশি দূর। ও জাহান্নাম থেকে একদিনে এর থেকে বেশি দূরত্ব থাকবে, তার মানে এ আর জাহান্নামে যাবে?